প্রথম শ্রেণীর এক শিশুর প্রাণ কেড়ে নিল এক আত্মঘাতী ট্রাক। দক্ষিণ 24 পরগনা জেলার পারুল কোস্টাল থানার কামারপোল পালের মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বছর 7 রাকিবুল শেখ ও তার ছোট বোন এদিন স্কুলে যাচ্ছিল। হঠাৎই নূরপুরের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাকিবুলকে চাকাপৃষ্ট করে দেয়। এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মৃত রাকিবুলের মৃতদেহ রাস্তার ওপর দিয়ে বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য, রাস্তায় দীর্ঘদিন ধরে রাখা হচ্ছিল নির্মাণ সামগ্রী, যার ফলে এলাকায় দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছায় পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। তারা স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘাতক গাড়িটিকে আটক করা হয়, কিন্তু চালক পলাতক। এমন এক মর্মান্তিক ঘটনায় শোকাহত এলাকাবাসী। কি ঘটেছে দাদা, ঘটনাটি কি ঘটেছে? আজ সকালে একটা বাচ্চা ছিল, আমাদের পাশের পাড়ার ছেলে, সদর পাড়ার ছেলে, ওই কামারপুর প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। ওই স্কুলে আসছিল, রাস্তা ক্রস করার সময় একটা ট্রাক ধাক্কা মারে, সেটা স্পটেই মারা। এখন কি পথ অবরোধ চলছে? কি পথ অবরোধ নয়, এলাকার লোকের দাবি হলো রাস্তার দুধারে বিল্ডিং মেটেরিয়ালস এর মালপাট কেউ গড়ে রেখেছে। এর জন্য কিন্তু ফুটপাথটা কাজ করার কারণে মানুষ ফুটপাথটা ব্যবহার করতে পারছে না, অনেক দুর্ঘটনা ঘটে। ওসি এসেছিলেন, আমরা বললাম যা সারাদিন সময় দেওয়া হলো, সারাদিনের মধ্যে পালের মোড় আশ্রম মোড় টোটাল ফুটপাথ দখল করে যা মেটেরিয়াল আছে তুলতে হবে। এটা আমাদের সবার দাবি এবং পুলিশ মেনে নিয়েছে। আমরা আশা করছি আর সন্ধ্যার মধ্যে আমাদের টোটাল ফুটপাথটা গ্রামবাসীরও দাবি। কি নাম আপনার? গ্রামের লোকের দাবি। সভাপতি যুব কংগ্রেস। নিত্য নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।